ইনশাআল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন, আরো জোরে বলেন। এটা জীবনের প্রতিজ্ঞা, জীবনের পণ যে কখনোই আর নামাজ কাজা করব না, একটা পণ। দ্বিতীয় নম্বর পণ হলো আমর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করবা ইনশাআল্লাহ। ভালো কাজের আদেশ কেমনে করে? যে মাহফিল যারা ইন্তজাম করেছে এরা মানুষদেরকে ভালো কাজ শিখাইতেছে, দাওয়াত তবলিগে গেছে, চিল্লা লাগাইতে গেছে, মানুষদেরকে ভালো কাজে ডাকাডাকি করতেছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে নামাজে যাওয়ার সময় ডাকতে থাকবা, চলো ভাই মসজিদে যাই। বন্ধু আলাপ করতেছে, গল্প করতেছে, তারা ডাক দিবা ওয়া'মুর বিল মারুফ। তোমার ভাই, ছোট ভাই গুনাহগাতা করতেছে, তারে বারণ করবা ওয়ানহা আনিল মুনকার, সাবধান, এটা কবিরা গুনাহ, এটা করিস না। এই যে জিম্মাদারি, ভালোকে ভালো বলবা, মন্দকে মন্দ বলবা, ভালোর দিকে ডাকবা, মন্দর থেকে বাঁচাইবা, সাদাকে সাদা বলবা, কালাকে কালা বলবা, জালেমকে জালেম বলবা, আলেমকে আলেম বলবা। কি কি স্যার হইছো কে? জোরে আওয়াজ করে, জোরে চিল্লায় বলো, চিল্লায় বলো, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলো, চিৎকার করে বলো। আলেমকে আলেম বলবা, জালেমকে কি বলবা? জালেম বলবা। আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। وقال النبي صلى الله عليه وسلم وارض بما قسم الله لك تكن أغنى الناس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। বড়ইউড়ি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি সম্মেলনের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। সালাতুল মাগরিবের পরে আল্লাহ তাআলা দিনী মাহফিলে, উলামাদের মজলিসে, নসিহাতের মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। মূল্যবান সময় ভালো কাজে কাটাইবার সুযোগ দান করেছেন আল্লাহ তাআলা। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং করবেন। আমি সূরা লুকমান থেকে একটি আয়াত আপনাদের সামনে পড়েছি। নবী পাকের হাদিসের একটি অংশ আপনাদের কাছে পেশ করেছি। এইগুলোকে সামনে করে অল্প কিছু কথা। কোরআন শরীফের ভেতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো ছিল তো মানুষের কথা অথবা মাখলুকাতের কথা,
আল্লাহ তাআলা কথাগুলোকে পছন্দ করে নিজের কথা বানিয়ে জমিনের মানুষদের কাছে ওহী হিসেবে প্রেরণ করেছেন। যে সকল কথা আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন, মানুষের কথা, যেমন ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ নিজের কথা বানাইছেন, হযরত মুসা আলাইহিস সালামের কিছু কথা আছে আল্লাহ নিজের কথা বানাইছেন, জিনদের কিছু কথা আছে সেগুলোকে আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন, সূরা জিনে আছে। পিপিলিকার কথা আল্লাহ নিজের কথা বানাইছেন, সূরা নামলে আছে। ওইরকম সূরা লুকমানের ভেতরে এমন কিছু কথা আছে যে কথাগুলো হযরত লুকমানের কথা, কিন্তু কথাগুলো আল্লাহর পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই কথাগুলারে নিজের কথা বানায় ফেলছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা যে পছন্দ করলেন, কথাগুলো আসলে ভালো কথা, তাই আল্লাহর কাছে এগুলো পছন্দের কথা হয়েছে। পিতা হিসেবে সন্তানকে আদর্শ পিতার তালিম কেমন হবে এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা লুকমানে পৃথিবীর ইতিহাসের একজন আদর্শ পিতা হযরত লুকমানের নসিহতকে সূরা লুকমানের ভেতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ইতিহাসের একজন স্মরণীয় মানুষ, যাকে আল্লাহ তাআলা বিশেষভাবে মনোনীত করেছেন। দুনিয়ার মনোনয়ন তো অর্থ হইলে পাওয়া যায়, অভিনেতা হইলে পাওয়া যায়, খেলোয়াড় হইলে পাওয়া যায়, কিন্তু আল্লাহর মনোনয়ন যেটা, এটা তাকওয়ার কারণে হয়, আমলের কারণে হয়, কলবের সৌন্দর্যের কারণে হয়। এ কারণে লুকমান আলাইহিস সালামের মতো একজন দরিদ্র মানুষ অথবা একজন কালো মানুষ, গোলাম মানুষ, তাকে আল্লাহ তাআলা মনোনীত করে ফেলেছেন। অর্থ দিয়ে মনোনীত করেন নাই, অর্থের কারণে না, শক্তির কারণে না, সৌন্দর্যের কারণে না, তাকওয়ার কারণে, খোদা ভীতির কারণে এবং নেক আমালের কারণে। ইতিহাসের পাতায় কিছু একেবারে কুৎসি কালো মানুষ, কিন্তু যারা আল্লাহর পছন্দের, তাদের ভেতরে একজন হলেন হযরত লুকমান। যেমন ইতিহাসের পাতার আর একজন কালো মানুষ হলেন হযরত বেলাল। হযরত বেলাল ওইরকম কালো এবং হাবশী এবং গোলাম, দরিদ্র মানুষ, গোলাম মানুষ, দেখতে কালো কুৎসি মানুষ, কিন্তু হযরত বেলালকে আল্লাহ তাআলা আলাদা মনোনয়ন দান করেছেন। পৃথিবীর ইতিহাসের মুয়াজ্জিন, পয়লা মুয়াজ্জিনের খাতায় বেলালের নাম। বেলালকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন যে হযরত বেলাল মুয়াজ্জিনই একমাত্র মুয়াজ্জিন যিনি কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। ফতেহ মক্কা হয়ে গেল, আল্লাহর রাসূল বেলালকে ডাকলেন। বেলাল কই? বেলাল হাজিরা দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল, তুমি কাবার ছাদের উপরে উঠো। হযরত বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠছেন, নবীর নির্দেশে বাইতুল্লাহর ছাদে দাঁড়ায়া হযরত বেলাল আজান দিতেছেন। মক্কার কাফির মুশরিকরা অবাক নেত্রে তাকিয়ে আছে যে হাবশী বেলাল কাবার ছাদের উপরে। কাবা শরীফের ছাদে দাঁড়ায়া বেলাল আজান দিতেছেন। আল্লাহর রাসূল বেলালকে দেখায় বলেছেন, এমন একটা কালা বেলালের মূল্য এমন কাবার চাইতে অনেক বেশি দামি। লোকটা কালো কিন্তু আল্লাহর কাছে বড় দামি।
লোকটা গোলাম, কিন্তু আল্লাহর কাছে এত দামি যে তিনি আজান না দিলে আজান আসমানে যায় না। কোনো কারণে বেলাল একদিন আজান বন্ধ ছিল, অন্য কেউ আজান দিছে, তো হযরত জিবরাইল এসে বলে বেলালের আজান ছাড়া উপরে আজান যায় না। এমনিতেও হযরত বেলাল আজান দিলে সুদূর মাকামে রওহাত থেকে আজানের আওয়াজ পাওয়া যেত। আর উপরের দিকে হযরত বেলাল আজান দিলে মসজিদ মামুরের মুয়াজ্জিন আজান দিত, ফেরেশতা মুয়াজ্জিন যেটা। এক স্মরণীয় বেলাল, যার পায়ের আওয়াজ মেরাজের সফরে আল্লাহর রাসূল আসমানে পেয়েছেন। নবী আলাইহিস সালাম মেরাজ শেষে জমিনে এসে বলে, বেলাল ফরশ থেকে আরশে কেমনে পৌঁছলে? অর্থাৎ জমিনের মানুষ আসমানে কেমনে গেলে যে তোমার পায়ের আওয়াজ আসমানে? সরওয়ারে দু আলম নবী বেলালকে বলে, কি আমল করো তুমি? বেলাল বলে, ওগো সরকার, তাহিয়াতুল ওযু, নামাজ আমার কাজা নাই, তাহারাত পছন্দ করি, যখনই ওযু চলে যায় ওযু করি, আর ওযু করলেই 2 রাকাত নামাজ আমি পড়ি। সরওয়ারে দু আলম নবী বলেন, তোমার নওয়াফিল বন্দিগি তোমাকে এত উপরে উঠাইছে যে জমিনের হাঁটার আওয়াজ আসমানে চলে যায়। অর্থাৎ জমিনের মানুষ আসমানে উঠে গেছে পাওয়ার, এটা চামড়া দিয়া না, সৌন্দর্য দিয়া না, আমল দিয়া। হযরত বেলাল আমল দিয়া উপরে উঠে গেছেন। এ কারণেই কালো কালো মানুষও আল্লাহর কাছে দামি, কারণ আল্লাহ তো মানুষের সূরত দেখেন না, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক হালত দেখেন না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না। রাসূল বলেন, আল্লাহ তোমাদের আকৃতি দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলব কেমন, তোমাদের ভেতর কেমন। আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমলগুলো কেমন। মানুষ তো কালো, কিন্তু ভেতর যে ভালো, এ কারণে দামি। হযরত লুকমানও দেখতে কালো ছিলেন, কিন্তু ভেতর বড় ভালো। কিরকম ভালো? যে 12টি বছর পর্যন্ত এক বাগানের মালির দায়িত্ব পালন করেছেন উনি। বাগান পাহারা দিছেন 12 বছর। মনিব, এই বাগান থেকে এত লাভ হইছে যে বাগান দেখার চাহিদা যাচ্ছে বাদশার, যে যাই বাগানটা দেখে আসি, এই বাগান থেকে এত লাভ কেন আসে। যা দেখি বাগানটা বড় সজ্জিত। বাগানের মালি, বাগানের পাহারাদার হলেন হযরত লুকমান, গোলাম লুকমান। বাদশাহ মনিব যায় লোকমানকে বলে, লোকমান তুমি বাগান পাহারা দাও, বড় লাভবান এই বাগান থেকে আমি হয়েছি, এই বাগানের কিছু ভালো ফল নিয়ে আসো খাই। হযরত লুকমান এক টুকরি ফল আইনা মনিবের সামনে পেশ করেছে, তো মনিব মুখে দিয়েছে, আর ফলগুলা টক। মনিব বলে, লুকমান, শখ করে বাগান দেখতে আসলাম, ভালো ফল খেতে চাইলাম, এমন টক ফল, এমন স্বাদবিহীন ফল আমার সামনে দিয়া তুমি কি আমার সাথে মশকরা করলে নাকি? হযরত লুকমান বলে, মনিব, গোলাম হয়ে মনিবের সাথে মশকরা করব প্রশ্নই আসে না, কিন্তু মনিব আমাকে ফল চয়েস করতে বলেছেন। আমি তো 12 বছর এই বাগান পাহারাদারি করি, কিন্তু এ 12 বছরের ভেতরে এই বাগানের গাছটার রাস্তায়
অথবা গাছতলায় পড়ে থাকা কোনো ফল বিনা অনুমতিতে কখনো আমি মুখে দিয়ে খায়া টেস্ট করিনি। 12 বছরের ভেতরে বাগানের ফল নিজের হাতে গাছতলার থেকে যে খেয়ে চেক করে নেয়, সে কিভাবে জানবে যে কোন ফলটা স্বাদ আর কোন ফলটা বেস্বাদ? বেয়াদবি মাফ করবেন মনিব, এই দুর্বলতার কারণে আমি ভালো মন্দ বুঝতে পারি নাই। বাদশাহ বলে, তোমার মতো আমিন মানুষ এই বাগানে না, খাজিনে থাকতে হবে। খাজিনে রাজ দরবারে লয়ে গেছে গা। আর আল্লাহর কাছে লুকমানের মূল্য কেমন? আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে যে হযরত লুকমানকে আল্লাহ তাআলা নবুয়াত আর হিকমত দুইটা পেশ করছেন। পৃথিবীতে কোনো কালো মানুষকে নবুয়াত দেয়া হয় নাই, কিন্তু হযরত লুকমানকে আল্লাহ তাআলা নবুয়াতিও দিছেন, হিকমতও দিছেন, এবং একটা চয়েস করে নিতে বলেছেন। তো উলামারা বলেন ফাখতার আল হিকমা, লুকমান নবুয়াত নেন নাই, হিকমত গ্রহণ করেছেন। কিলা বাযুম মিনাল উলামা, কোন আলেমরা বলেন যে ওনাকে নবীদের ভেতরেও শুমার করা হয়, গণনা করা হয়। পৃথিবীতে একজন মানুষ এত সম্মানী, কালো কিন্তু এত সম্মানী, এর কারণ হলো তার ভেতর ভালো, তার আমল ভালো, তার তরবিয়াত ভালো, তার তালিম ভালো। দুনিয়াবাসীকে হযরত লুকমানের তালিম এটা শিখানোর জন্য আল্লাহ তাআলা সূরা লুকমান দান করেছেন। তিনি নিজের সন্তানকে তরবিয়াত প্রদান করেছেন। আমরা সন্তানদেরকে তরবিয়াত শিক্ষা দেই না, সন্তানদেরকে আমরা শিক্ষিত বানাই, সন্তানদেরকে আমরা ইস্টাবলিশড বানাই, কিন্তু দিনদার বানাই না, মুত্তাকি বানাই না। সন্তানদের হৃদয়ের হালত স্বচ্ছ বানাই না, অথবা সন্তানদেরকে আমরা আল্লাহ চিনাই না। আর হযরত লুকমান হলো নিজের সন্তানকে আগে আল্লাহ শিখাইছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে আগে শিক্ষা দিছে, সন্তান তোমার একজন মনিব আছে, তোমার একজন মালিক আছে, সাবধান, সে মালিকের সাথে কখনো কিন্তু তুমি শিরিক করো না। আর হাল জমানায় হইল সন্তানকে শিরিক নিজের হাতে শিক্ষা দেয়। বাপও মুশরিক, ছেলেও মুশরিক। বাবও মাজার পূজারি, সন্তানকে মাজার পূজারি বানায় ছেড়ে দেয়। বাপ বিদআতি, সন্তানকে বিদআতি বানায় ছেড়ে দেয়। বাপ নাস্তিক্যবাদে বিশ্বাসী, সন্তানকে নাস্তিক বানায় ছেড়ে দেয়। বাপ এতটাই গাফেল যে ইসলামের পতাকার নিচে সন্তানের জন্ম হয়, কিন্তু তার ইসলামের বাইরে ছেড়ে দেয়, যে সে ইসলাম বঞ্চিত হয়ে সন্তান কবরে চলে যায়। এ কারণে সূরা লুকমান দিয়ে আল্লাহ তাআলা পিতার জাতিকে পিতৃ জীবনের আদর্শ শিখাইছে যে সন্তান জন্ম দেওয়ার নামই কিন্তু সফলতা না, সন্তানকে আল্লাহ চিনানোর মাধ্যমে সফলতা, সন্তানদেরকে ইবাদত করানোর ভেতরে পিতৃ জীবনের সফলতা, সন্তানের হৃদয়কে সুন্দর বানানোর ভেতরে পিতৃ জীবনের সফলতা। হযরত লুকমান নিজের সন্তানকে একদিন বসায়া বললেন, সন্তান তোমার জিন্দেগির পণ বানাও, 4টি বিষয়কে তুমি তোমার জীবনের প্রতিজ্ঞা বানাও। একটা হলো, সন্তান তুমি নামাজ কায়েমকারী হইবা। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান তুমি নামাজ কায়েমকারী হও, নামাজ পড়নেওয়ালা হও, নামাজের হক আদায় করনেওয়ালা হও। সন্তানকে নামাজি বানানোর জন্য মেহনত করে
জিন্দিগির পণ প্রতিজ্ঞা হিসাবে সন্তানের হাতে লোকমান নামাজ তুলে দিতেছেন। আর আমাদের পিতারা সন্তানদেরকে ফালতু ছেলেদের সাথে চলার সুযোগ করে দিয়ে বাপ হয়ে সন্তানের হাতে গাঞ্জা, ইয়াবা, বাবা তুলে দেয়, নেশাদ্রব্য তুলে দেয়। আর লুকমান দিচ্ছেন তার সন্তানকে নামাজ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান নামাজ কায়েমকারী হও। নামাজ তো শরীয়তে ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ আফজাল ইবাদত। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ বর্জন করবে নামাজ, তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোন কোন ইমাম বলেছে বেনামাজির গর্দান কেটে দাও, তো সাজা হলো তার গর্দান উড়ায় দাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা নামাজ পড়ে না তাদের জেলখানায় পাঠিয়ে দাও। এ কারণে সৌদি আরবে আমল এখনো আছে। ইচ্ছা করে যদি নামাজ কেউ না পড়ে তাহলে হানাফি মাযহাবের উপরে এনা আমল করে যে এটা দইরা জেলে পাঠিয়ে দেয়। বেনামাজি সে আল্লাহর জমিনে চলাফেরা করার উপযুক্ত না। ইসলামে এই বাধ্যবাধকতা একটা মুমিনকে দান করেছে। ওয়াস্তব বুঝে না, বুঝে সব অপব্যাখ্যা, ব্যাখ্যা বুঝে না, অপব্যাখ্যা খুব বুঝে। কয় কি, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে জোরাজোরি নাই। ধর্ম নিয়ে কি নাই? জোরাজোরি নাই। ধর্ম নিয়ে তো জোরাজোরি নাই। কোরআন শরীফে আছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই। কে বলেছে জবরদস্তি নাই? নামাজ পড়বে না তো জবরদস্তি গর্দান কেটে ফেলবে, মাযহাবের সিদ্ধান্ত। ইমামে আজম আবু হানিফা বলে বেনামাজি যদি হয় জবরদস্তি, নামাজ না পড়লে ওকে জেলখানায় রাখো। খোদার জমিনে আল্লাহর মাটিতে স্বাধীন চলাফেরা করার অধিকার ওর নাই। তাহলে লা ইকরাহা ফিদ্দিন যে এটা কি? লা ইকরাহা ফিদ্দিন হলো কাফেরের জন্য। কাফেররে নামাজের জন্য টানাটানি করার দরকার নাই। ওর তো ঈমান নাই। ওর কি নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? ওর কি নাই? ঈমান নাই। ও তো মুসলিম হিসাবে ভর্তি হয় নাই, তাই ওর দ্বীনের ব্যাপারে চলানোর ব্যাপারে কি নাই? জোরাজোরি নাই। লা ইকরাহা ফিদ্দিন হলো ধর্ম গ্রহণ করার ব্যাপারে জবরদস্তি নাই। কাউকে পিটায় ধর্ম গ্রহণ করানোর দরকার নাই। বরঞ্চ কেউ যদি মুসলিম দেশেও সে ইসলাম না মেনে ভিন্ন ধর্মে বসবাস করতে চায়, তো ইসলাম বলে জিজিয়া দিয়া, ট্যাক্স দিয়া বসবাস করো। ঠিক আছে, তুমি ইসলাম মানবে না, তোমার ঐচ্ছিক বিষয়, কিন্তু এটা মুসলমানের মাটি, তো আইন মেনে চলতে হইব। তোমার ট্যাক্স দাও, ট্যাক্স দিয়া তোমার ধর্ম তুমি মানোগা। কিন্তু কেউ যদি মুসলিম হয় তাইলে তার আজাদ চলার কোনো সুযোগ নাই। বিষয়টা হলো এমন, এই মহিলা মাদ্রাসার ছাত্রী যে তার পুরকা ছাড়া হাঁটার শক্তি নাই। মাদ্রাসার আইন, মহিলা মাদ্রাসার ছাত্রী তো গাছতলায় বসে বসে প্রেম করার শক্তি নাই। কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল কোন কলেজের ছাত্রছাত্রী এখানে বসে দাঁড়ায় কথা কইলে পড়ে বসে বসে প্রেমালাপ করে, তারে ধমক দেয় না, কারণ যদি আবার বেয়াজ্জত হয়। কিন্তু যদি তার মাদ্রাসার কোন ছাত্রীকে দেখে মুখ খুলা হাঁটবার লাগছে, তাহলে মাদ্রাসায় এসে বলবে এই ছাত্রীর নাম কাটা, মুখ খোলা হাঁটে কেন? যতক্ষণ পর্যন্ত ছাত্রী হয় নাই ততক্ষণ পর্যন্ত তার উপরে জবরদস্তি করা হয় নাই। বোরকা ছাড়া চলছে, তাতেও তাকে বাধা দেওয়া হয় নাই। কিন্তু যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, তখন আর বোরকা ছাড়া চলার ক্ষমতা তার নাই। এই মাদ্রাসার ছাত্রীর পরিচয় দিবা আর প্রেম কারণে ঘুরে বেড়াইবা। তোমার মতো ছাত্রী আমার মাদ্রাসায় দরকার নাই। মুসলিম হিসেবে ইসলাম নামক ধর্মের পরিচয়ে চলবা, আবার নামাজ পড়বা না। তোমার মতো
এরকম বেঢঙ্গা মুসলমানের ইসলামের ছায়ার নিচে দরকার নাই, দরকার নাই তোমার। তুমি যদি ইসলাম মানো, তুমি যদি মুসলিম হও, তাহলে তুমি নামাজ পড়তে হবে। সুতরাং তোমরা যে বলবা লাইক রাহাফিদ্দিন, হুজুররা খালি নামাজ পড়বার কয় কা? আরে হুজুররা কয় না, আল্লাহ কয় নামাজের নির্ধারিত সময় আছে, টাইম মতো নামাজ পড়বি। আল্লাহ নিজে কয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নিজে কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা নিজে বলে তোমাদেরকে ইবাদতের যে সময় দেওয়া হয়েছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ কয় ফরজ নামাজ তো দিনে রাত্রে পড়বাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুক মাকামাম মাহমুদা। আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধু রাতের নামাজও তোমার উপরে ফরজ করলাম, রাতের নামাজের বদলায় তোমাকে দেব মাকামে মাহমুদ। আর আল্লাহর রাসূল বলেন ফরজ নামাজ পড়া যদি নফল নামাজ আদায়কারীও কেউ হও, তাহলে তাহাজ্জুদের বদলায় আল্লাহ আমাকে দিছে মাকামে মাহমুদ। তোমরা যারা রাতের নামাজ পড়নে ওয়ালা হয়ে যাইবা, তাদেরকে আল্লাহ তাআলা মাকামে আবদিয়াত ওয়ালায়াত দান করবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ঘরের ভিতরে নামাজ পড়ার খাসিলত আছে তো আবদিয়তের মাকাম পাওয়া যাবে, ওলি হয়ে যাবে। আর যদি কেউ নামাজ পড়ে, তাহলে তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। আমাদের সন্তানরা গুনাহ খাতা ব্যাপক আকারে করে, তার কারণ হলো আমাদের সন্তানরা নামাজ পড়ে না। সন্তানদের নামাজের খেয়াল পিতাদের নাই, অথচ ঘরের ভেতরে এমন আইন বাবা মার পক্ষ থেকে জারি থাকা দরকার ছিল, বেনামাজির রান্না আমি মা করি না। পিতার পক্ষ থেকে আইন জারি থাকা দরকার ছিল, বেনামাজি সন্তানের শোয়ার জায়গা আমার ঘর না, গাছতলা। আর সরকারের এই আইন করা দরকার ছিল, বেনামাজির জায়গা বাংলাদেশ না 90% মুসলমানের দেশ। মুসলিম স্টিকার লাগায় ঘুরবা, পরিচয় পত্রে মোহাম্মদ লিখবা, রাষ্ট্র ধর্ম ইসলাম লিখবা, কিন্তু নামাজ পড়বা না। এমন মুসলমানকে জেলখানায় রাখা হবে, বাইরে রাখা হবে না, এটা হওয়া দরকার ছিল সরকারি আইন। কিন্তু বাংলাদেশের সরকার ভুল বুঝছে, নামাজি আর আলেমদেরকে জেলখানায় আর জালেমদেরকে ময়দান ছেড়ে দেয়। উল্টা বুঝা লাইছে আর কি, মানে উল্টা বুঝছে। জেলে রাখার কথা হলো ডাকাত, জেলে রাখার কথা চোর বাটপার, জেলে রাখার কথা অন্যায় পাপিষ্ঠ জালেম গুনাহগার, জেলে আছে হলো নেককার। তাহাজ্জুদ করবো হেরা জেলে, জিকির করব, বুখারী পড়াইব, কোরআন পড়ব, হেরা জেলে। আর যত অন্যায়কে প্রতিষ্ঠাকারী পশ্চিমাদের জারজ সন্তানের খাতায় নাম, আর ওরা হলো মুক্ত। পশ্চিমার জারজ, ওরা মুক্ত। সুতরাং মুহতারাম হাজিরিন, আকিমিস সালাহ। তোমাদেরকে বলবো, যুব সমাজ তোমরা যারা এসেছো, তোমার নামাজ তোমার জিন্দেগির পাহারাদার। যদি তুমি নামাজ পড়নেওয়ালা হও,
তুমি নামাজি হয়ে যাইবা তো তোমার অন্যান্য পাপ গুনাহ থেকে তোমার নামাজ তোমাকে বাঁচিয়ে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, গ্যারান্টার স্বয়ং কে? হ্যাঁ, আওয়াজ করে বলো, গ্যারান্টার কে? আরো জোরে আওয়াজ করে বলুন, গ্যারান্টার কে? আল্লাহ। তাহলে আজ থেকে ওয়াদা করলে নামাজ পড়বা ইনশাআল্লাহ। এই সন্তানেরা, আমার যুবকেরা, আমার ছোট ছোট সন্তানেরা, তোমাদেরকে বলবো বেনামাজি হইবা না। মুসলমান কোনোদিন বেনামাজি হইতে পারে না, মুসলমান নামাজি হবে। নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? কয় বেলা পড়বা? জুমার নামাজ খালি? শুধু শুক্রবারের হাজিরাটা দিবা নাকি বলো? 5 বেলা নামাজ পড়বা ইচ্ছা করে। আর নামাজ কিন্তু ছাড়লে এক ওয়াক্ত নামাজও যদি কেউ ইচ্ছা করে বালিগ হওয়ার পর থেকে কাজা করে, এক ওয়াক্ত নামাজের জন্য দোজখের আগুন তাকে ভোগ করতে হবে। এই কারণেই ইমাম মুহাম্মদের মতো মানুষ দর্শে যায় উস্তাদকে যায় বলতেছি, উস্তাদ জি তোকে আজব প্রশ্ন করতেছি, কত আকলমন্দ মুমিন। উস্তাদ জি, একটা বাচ্চা এশার নামাজ জামাতের সাথে পড়েছে, রাত 12টার সময় বালেগ হয়েছে, এবার গোসল করছে, ফরজ গোসল করেছে, রাত 12টায় বালেগ হয়েছে। এবার কি সে ফজরের নামাজ পড়বে নাকি এশার নামাজ আগে আদায় করবে, তারপরে ফজরের রক্তে ফজর পড়বে? ইমামে আজম বলে ইশার নামাজ আগে যখন জামাতে পড়েছে তখন তো সে নাবালেগ ছিল, রাত 12টায় বালেগ হইছে, এখনো এশার ওক্ত বাকি আছে, আগে এশার নামাজ পড়বে, তারপরে ফজরের ওক্তের সময় ফজরের নামাজ পড়বে। ইমাম মুহাম্মদ বলে আলহামদুলিল্লাহ, যে বাচ্চাটা রাত 12টার সময় বালেগ হইছে সে রাতের বেলায় এশার নামাজ 2 বার পড়ছে, নাবালেগ অবস্থায় জামাতে পড়ছে, আর বালেগ হয়ে ঘরের ভিতরে পড়ছে। আর নিজের নাম তো আর কইতে পারে না যে কামটা আমারই হইছে। আলহামদুলিল্লাহ, যে রাত 12টায় বালেগ হইছে তার এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, ফজরের আগে এশার নামাজ আর একবার সে পড়ছে। এই হলো নামাজ। তোমরা নামাজি হইবা তো ইনশাআল্লাহ। নামাজ পড়ে না বিধায় ইমামের সাথে মহাব্বতের সম্পর্ক কম, নামাজ পড়ে না বিধায় হুজুরের লগে সম্পর্ক কম, নামাজ পড়ে না বিধায় মৌলবীর লগে সম্পর্ক কম। নামাজি না, সিয়াসি, সে রাজনীতি করে। এ কারণে দলের নেতার সাথে খাতির আছে, মসজিদের ইমামের লগে খাতির নাই, অথচ তার জানাজা ইমাম সাহেব পড়াবে। বেকুব, ইমাম রে গালি দেয়, ইমাম রে গালি দেয়। কারণ কি? হ্যাঁ, পিছনে যে ইক্তিদাও করে না তো। সঙ্গত কারণে নামাজি হইবা ইনশাআল্লাহ বলো। আজ থেকে আর নামাজ কাজা করবা না, ওয়াদা করো। কারা কারা? হ্যাঁ, যুবক সবগুলো ওয়াদা করো। হ্যাঁ, ভালো না, 2 হ্যাঁ, আল্লাহ। আর আস্তে করে বলো, আর একটু আস্তে করে বলো, ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন, আরো জোরে বলেন। এটা জীবনের প্রতিজ্ঞা, জীবনের পণ, যে কখনোই আর নামাজ কাজা করব না, একটা পণ। দ্বিতীয় নম্বর পণ হলো মুরবিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করবা ইনশাআল্লাহ। ভালো কাজের আদেশ কেমনে করে? যে মাহফিল যারা ইন্তজাম করেছে এরা মানুষদেরকে ভালো কাজ শিখাইতেছে, দাওয়াত ও তাবলীগে গেছে, চিল্লা লাগাইতে গেছে, মানুষদেরকে ভালো কাজে ডাকাডাকি করতেছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে নামাজে যাওয়ার সময় ডাকতে থাকবা, চলো ভাই মসজিদে যাই। বন্ধু আলাপ করতেছে, গল্প করতেছে, তারা ডাক দিবা ওয়া'মুর বিল মারুফ,
তোমার ভাই ছোট ভাই গুনাহগাতা করতেছে, তারে বারণ করবা, ওয়ানহা আনিল মুনকার, সাবধান, এটা কবিরা গুনাহ, এটা করিস না। এই যে জিম্মাদারি, ভালোকে ভালো বলবা, মন্দকে মন্দ বলবা, ভালোর দিকে ডাকবা, মন্দর থেকে বাঁচাইবা, সাদাকে সাদা বলবা, কালাকে কালা বলবা, জালেমকে জালেম বলবা, আলেমকে আলেম বলবা। কি কি স্যার হইছো কে? জোরে আওয়াজ করে, জোরে চিল্লায় বলো, চিল্লায় বলো, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলো, চিৎকার করে বলো। আলেমকে আলেম বলবা, জালেমকে কি বলবা? জালেম বলবা। কত বড় জালেম হইলে পরে কয় যে রোজার মাসে বড় শয়তান ধরা পড়ছে। ও কত বড় জালেম হইলে আলেমে দিন কেউ চিনে না, শয়তান কেউ চিনে না, সন্ত্রাসী কেউ চিনে না, তালবে ইলম কোরআন পড়ে হাফেজ কোরআন তারেও চিনে না। না, সাদাকে সাদা হিসেবেই চিনবা, কালোকে কালো হিসেবেই চিনবা। ইনশাআল্লাহ, আরো আস্তে করে বলো, ইনশাআল্লাহ, আরো আস্তে করে বলো, পারবা তো ইনশাআল্লাহ। আর সত্যের পথে চলতে গেলে তোমাকে মুসিবতের মুখোমুখি হইতে হবে। তখন আসবির আলামা আসাবা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুসিবত তোমাকে স্পর্শ করছে, ধৈর্য ধরবা ইনশাআল্লাহ। এই চারটা হলো পণ। এই পণ প্রতিজ্ঞাগুলো আমানত হিসেবে কানে তাকরার করে গেলাম, স্মরণ করাইয়া দিয়ে গেলাম। আল্লাহ তাআলা জীবন পণ শিখার তৌফিক দান করেন, জীবন পণ আল্লাহর পছন্দ মতো জীবন পণ বানানোর তৌফিক দান করেন। আমিন বলেন।